শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে ঘুম থেকে উঠতেই প্রচণ্ড বৃষ্টি, তার সঙ্গে খেয়ে নিলাম 1 কাপ গ্রিন টি। তো চলো দিনটাকে এইবার সুন্দরভাবে শুরু করা যাক। দিন যেমনই হোক না কেন, মেঘলা, বৃষ্টি, রোদ্দুর, দিন তো শুরু করতেই হবে। আর প্রত্যেক দিন হাউসওয়াইফদের এক এক দিনের এক এক রকম কাজকর্ম। আমি কি করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো যাই হোক, চলো আজকে আমি দুটো ঘর পুরো ডিপ ক্লিনিং করব। দেখতেই পারছো দুটো বেডশিট পাতা ছিল, এটাকে তুলে নিলাম। ওই ঘরের বেডশিট তুলবো। বৃষ্টি হোক যাই হোক না কেন, কাঁচা ধোয়া টোয়াগুলো কিন্তু আজকেই করে নেব। তো চলো এক এক করে সমস্ত কাজকর্ম করতে থাকি। এখন একটা পরিষ্কার সুন্দর বেডশিট পেতে নিচ্ছি। মেয়ের এই ঘরে একদমই বেডশিট নোংরা হয় না, কারণ দেখো সারা দিন তো এই ঘরে তেমন থাকা হয় না। দেখবে যে ঘরে বেশি থাকা হয় সেই ঘর কিন্তু বেশি নোংরা হয়, আর যে ঘরে সিমসাম একটু অর্ধেক ঘুমানো হয় ওই ঘরে কিন্তু খুব একটা নোংরা হয় না। তো এই ঘরটা বলতে পারো সারাদিন আমার এই একবারই খাট ঝাড়তে হয়, আর ওই শোয়ার আগে একবার, তাহলেই হয়ে যায়। এখন প্রত্যেকটা বালিশ কাঁথা যেখানে যেটা রেখেছিলাম সেগুলো সরিয়ে ঠিকঠাক করে গুছিয়ে নেব। জানলা এখনও খুলিনি, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে ওই কারণে। তবে খাটটা গুছিয়ে দিলে জানলাটা খুলে দেব। ঘর গোছানোর সাথে সাথে জানলা না খুললে কিন্তু ভালো লাগে না। কিছু কিছু টিপস ফলো করে কাজ করতে পারলে কিন্তু আমাদের জীবন যেমন সহজ, কাজগুলো তেমন বেশি সহজ হয়ে যায়। তো প্রত্যেক দিন একটা রুটিন মেনটেন করে কাজ করতে পারলে একদম বলতে পারো টাইমের আগে সমস্ত কাজ হয়ে যায়। আর প্রত্যেক বাড়িতে এখন বাচ্চাদের পরীক্ষা চলছে, এই সময়টায় তো জানোই মায়েদের একটা এক্সট্রা টাইম রাখতে হয় বাচ্চাদের জন্য। তো এইসবের মধ্যে পড়ে আমি কিন্তু ভিডিও দিতেই পারছি না। দুটো বাচ্চার একই সাথে পরীক্ষা, তার সঙ্গে সিমরানের পরীক্ষায় তো কোনো গ্যাপ নেই। একদম বলতে পারো শনিবার থেকে পরীক্ষা শুরু হয়েছে, আর এক চান্সে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। এর ভেতরে কোনো ছুটি ছাটা নেই। তো দেখো জানলা দিয়ে কত সুন্দর ভিউ আসে, সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় একদম সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগে। ঝিমঝিম বৃষ্টি হবে, ঘরবাড়ি ঠান্ডা, নিরিবিলি জায়গা, অনেক ভালো লাগবে। আর সব থেকে যেটা বেশি ভালো লাগে, জানলা দিয়ে আমার বিল দেখা যায়, বিলের ওপরে বৃষ্টি পড়ে যখন, খুব ভালো লাগে। তো চলো আজকে এই যে টেবিলটার এই ক্লথটা নষ্ট হয়ে গেছে, পেপারটা, এটাকে বদলে একটা অন্য কিছু দিয়ে দেব। আপাতত আমার কাছে দেওয়ার মতো কোনো পেপার টেপার কেনা নেই, ওই কারণে ভাবছি আমার একটা এই নাইটি আছে, তো এই নাইটিটাই পেতে দিই। যেহেতু লাল কালারের টেবিলটার দরজাগুলো লাল, তো লাল নাইটি পাতলে ভালো লাগবে। তো যাই হোক, টেবিলটাকে একটু কালার টালার করতে হবে, অনেক পুরনো টেবিল হয়ে গেছে, আর কালার করলে দেখতে ভালোই লাগবে। বই খাতার টাল, এখানে প্রত্যেক দিন বাচ্চা কাচ্চা পড়াশুনো করে, বই খাতাগুলো এলোমেলো রাখে, আর প্রত্যেক দিন সকালে আমি এগুলোকে গুছিয়ে নিই। আর যেহেতু ভোর ভোর স্কুলে চলে যায়, বই খাতাগুলো কিন্তু যেগুলো লাগে নেয়, বাদবাকিটা রেখেই চলে যায়। তো চলো এখন সুন্দর করে গুছিয়ে নিই। অনেক বোনের অনেক সুন্দর সুন্দর রোজ রোজ কমেন্ট করো, সত্যি পড়ে আমি অনেক উপকৃত হই, আর আমার অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডকেও দেখাই তোমাদের এই কমেন্টগুলো, সেও অনেক খুশি হয় যে না, তোমরা দূর থেকেও আমাকে এত ভালোবাসো। টেবিলটা গুছিয়ে নিলাম, জায়গাটা কেমন লাগছে বলো? জিনিস যেরকমই হোক না কেন ভাঙাচুরো যায়, গুছিয়ে রাখলে কিন্তু সেটা দেখতে অন্যরকম লাগে। আর যদি খারাপ জিনিস, ভাঙাচুরো জিনিস থাকে ঘরে, সেটাকে আরও এলোমেলো করে রাখলাম, তখন কিন্তু দেখতে আরও খারাপ লাগে। এই ঘরের শোকেজের সামনেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলো ওষুধের বোতল হয়েছে, মেয়ের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওগুলোকে আমি এখন দেখে দেখে বাদ দিয়ে নেব। ছোটোবেলায় এই জায়গাটায় যে কত ওষুধ রাখতাম, সিমরান ছোটোবেলায় থাকতে তখন যেরকম, আর ঈশা ছোটোবেলায় থাকতে সেই পরিমাণে। তো এইটা আমি খুলতেই পারতাম না, এত বেশি ওষুধ থাকতো। এখন বড় হয়েছে, 2-1 রকম ওষুধ রাখলেই কিন্তু ঘরে মিটে যায়। যেমন ওই প্যারাসিটামল, মেট্রোজিন, এরকম টাইপের 2-1টা রাখলে হয়। তো যাই হোক, ভাবলাম ওই ওষুধগুলো যখন লাগবে না, ওগুলোকে বার করে নিই, পরে ফেলে দেব। আর দেখো আমার শোকেসটা পুরোপুরি একদম জং পড়ে গেছে, তো খুব কষ্ট করে এটাকে গুছিয়ে রেখেছি। এইটা যদি বিক্রি হতো বিক্রি করে দিতাম। এখন এর মধ্যটা পরিষ্কার করে একটা খবরের কাগজ পেতে দেব। তো এই কাগজটার কালারটা ভালো ছিল, আর একটু তেলতেলে টাইপের ছিল কাগজটা, ওই কারণে এটাই পেতে দিচ্ছি। এমনি খবরের কাগজ দিলে কিন্তু তাতে আবার প্রচুর নোংরা বসে। তো যাই হোক, অনেক খবরের কাগজ আমি দোকান থেকে এনে রেখেছি এই শোকেস টোকেজের ওপরে পাতার জন্য। আজকে সকালবেলা প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি তো হচ্ছিল কিন্তু গরমও ছিল সেই পরিমাণে। কাজগুলো করতে হয়তো গরমে একটু কষ্ট হচ্ছে,
তারপরেও ভেবেছি যা কষ্ট হোক আজ আমি ঘরবাড়িগুলোকে, যেসব জায়গাগুলো নোংরা, তারপরে ডিপ ক্লিনিং করবই। প্রত্যেকটা বেডশিটও চেঞ্জ করব। বৃষ্টি হলেও দেখবে পাতলা বেডশিট কিন্তু মেলে রাখলে এমনিতেই শুকিয়ে যায়। তো ওই কারণেই বেডশিটগুলো যদি সময় পেয়ে থাকি অবশ্যই কাচা ধোয়া করে নেব। আজ আমার মেয়ের পরীক্ষা আছে, ইংরেজি পরীক্ষা। তো ওই কারণে আমি ঘুম থেকে উঠে আগে কাজগুলো কমপ্লিট করব, তারপরে কিন্তু ওকে নিয়ে বই নিয়ে বসাবো। আর যেহেতু 11টার মধ্যে পরীক্ষা, আমার আর কোনো অসুবিধা হবে না গুছিয়ে উঠতে, কারণ অন্য সময় 10টার সময় স্কুল থাকে, অনেকটাই হাঁপিয়ে যায়। ভোর থেকে কাজ শুরু করলে 8টা-9টার মধ্যে কিন্তু সব কিছু হয়ে যায়, তখন স্নানটা সেরে ওকে নিয়ে একটু বই নিয়ে বসাতে পারবো। সিমরানেরও আজকে ইংরেজি পরীক্ষা, ওরটা তো ভোর হয়ে যাচ্ছে, এক্ষুনি বাড়িতে চলে আসবে। আর ঈশারটা বাকি আছে, ঈশারটা আমি নিয়ে যাব একটুখানি বাদে। দুটো মেয়ের একই সঙ্গে একই পরীক্ষা পড়ছে, একটু চাপের হয়ে যাচ্ছে, আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতেও পারছি না। তো তোমরা অবশ্যই কমেন্ট করো কোন টাইমে ভিডিও দিলে তোমরা ভালো দেখতে পারবে, 2টোই 4টেই নাকি 5টার সময়। তো আমি ভেবে নিয়েছি হয় 4টেই করে রোজ ভিডিও দেব, তা না হয় 2টোই করে দেব। কোন টাইমটা সঠিক টাইম অবশ্যই জানিও। তো যাই হোক, তোমাদের ভোটের উপরে নির্ভর করেই কিন্তু সেই টাইমটাই করে ভিডিও ছাড়ব। এখন দেখো সুন্দর করে নাইটি ওড়না ভাঁজ করে নিলাম। এখনও অনেক জামা কাপড়, এর মধ্যে তো অনেক নতুন জামা প্যান্ট আছে আমার, এগুলোকে ভাঁজ করে শোকেজে রাখবো। কাচা ধোয়া করতে করতে কত যে কাচা ধোয়া করি, আর রোজ বাচ্চার স্কুলে নিয়ে যেতে যেতে কত জামা প্যান্ট যে পরতে হয় কি বলবো। তো পিওর সুতির কটা জামা কিনে রেখেছি, যেগুলো বাচ্চার স্কুলে এই গরমে পরতে কিন্তু অনেক সুবিধা, আবার কাচা ধোয়া করে দিলে যেই সেই শুকিয়েও যায়। তো এই টাইপসের জামাগুলো বাইরে ছিল, এখন সুন্দর করে শোকেজে রেখে দেবো। বেডশিট আছে, আগের দিন বেডশিট কাচা ধোয়া করেছিলাম, তো সেই বেডশিটটা আছে। এই বেডশিটটা ভাবছি ওই ঘরে আজকে পেতে দেব। দুটো ঘরেরই বেডশিট একসঙ্গে চেঞ্জ করব। আর ওই ঘরে তোশকের ওপরে না কোনো রকম কিন্তু বেডশিট পাতা নেই, একটা করে আপাতত বেডশিট পাচ্ছি। আগে যেমন ডবল করে পাততাম, কোনো ওপরের বেডশিটটা সরে আসতো না, আর এখন বেডশিট সরে আসে। ওই কারণে ভাবছি আজকে ডবল করে ওই ঘরে আবার বেডশিট পেতে দেব। এখান থেকে বেশ কয়েকটা দিন আগে আমার জন্মদিন চলে গেছে। তো আমি আশা করেছিলাম আমার হাজব্যান্ডের কাছে আমাকে হয়তো কোনো কিছু গিফট করবে, সেই সময়টাই করেনি। আজকে হঠাৎ করে কি মনে হলো এত দামি একটা জিনিস আমাকে গিফট করলো। তো বলছিল জন্মদিন উপলক্ষে। তো যাই হোক, আমার আবার এই সেপ্টেম্বর মাসের 5 তারিখে বিবাহবার্ষিকী আছে। তো বলছিল জন্মদিনের গিফটটা তারে নাও, বিবাহবার্ষিকীটা দেখা যাচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কত দামি জিনিস আজকে আমাকে গিফট করেছে। তো প্রয়োজন ছাড়াই জিনিস গিফট করলে কেমন হয় বলো, একবার আমার কাছে জিজ্ঞাসা করতে পারতাম, আমি তাহলে ওই জিনিসটা না নিয়ে অন্য কিছু নিতে পারতাম। তো সেটা আর হলো কোথায়, না জানিয়েই কিনেছে। তো যাই হোক, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো, তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জন্য কী গিফট কিনলো। এদিকে এই যে আমি একটা বাস্কেট রেখে দিয়েছি, এর মধ্যে যত মেয়ের ফুল হাতা জামা প্যান্টগুলো আমি রেখেছিলাম, যে বর্ষার সময় 2-1 দিন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন পরানোর জন্য। তো ওগুলোকে এখন সরিয়ে একটা ঝুড়ির মধ্যে করে রাখলাম, আর এর মধ্যে বাদ দেওয়া নাইটিগুলোকে রেখে দিচ্ছি। অনেক নাইটি হয়ে গেছে বাদ দেওয়া, ওই কারণে ভাবছি কি জানো তো, কিছু নাইটি সেলাই করতে দেব, দিয়ে কাঁথা পেতে নেব। যা হোক, বাড়িতে গায়ে তো দেওয়া যাবে। এখন কাঁথার চলনটা তো আর নেই সেরকম, তারপরেও ভালো লাগে দুটো একটা কাঁথা সুন্দর করে বানিয়ে সেলাই করে রাখতে। তো যাই হোক, যে আমার নতুন চুড়িদারগুলো আছে সেগুলোকে এখন শোকেজে রাখবো, আর যে নাইটিগুলো আমার প্রত্যেক দিন ব্যবহার করে নাইটি ওড়না, ওগুলোই ক্যাবিনেটটার মধ্যে রাখবো। সুন্দর করে সব কিছু গুছিয়ে পরিপাটি থাকবে, স্নান করার পরে হাতের কাছে পাবো, অনেক ভালো লাগে। এদিকে আমার মেয়ে কিন্তু পরীক্ষা দিয়ে চলেও এসছে, এখন 8টা বাজে। ঝটপট করে বাচ্চাদেরকে কিছু খাবারও দিতে হবে, সকালবেলা সেরকমভাবে কিছু খেয়ে যায় না। তো সেই আর কি, ঈশাও ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন একটুখানি নিশ্চিন্তে হওয়া গেল। বড় মেয়ে কিন্তু ঈশাকে নিয়ে এখন পড়াতে বসতে পারবে। তো যাই হোক, প্রত্যেকটা কোটো কাটা জিনিসপত্র একদম চারিদিক হয়েছিল, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন সকাল হওয়া মানে জিনিসপত্র এলোমেলো থাকা, নোংরা হওয়া, সেগুলোকে রোজ রোজ গুছিয়ে নেওয়া। আর এই কুশনগুলো রেখেছি, এখানে এত পরিমাণে লাল পিঁপড়ে উঠেছে কি বলবো। আমি একটু গ্যামাসিন পাউডার দিয়ে তারপরে ঝাড় দিয়ে ফেলে দিলাম, তাহলে গিয়ে এখানে আর কোনো পিঁপড়েই আসবে না। তা না হয় প্রত্যেক দিন পিঁপড়ে উঠবে, আর দেখা যায় বাচ্চা কাচ্চা হঠাৎ করে বসবে, পুরো বলে পিঁপড়েই শেষ করে দেবে। তো সেই জন্যই আর কি, এই জায়গাটা তোমরা অনেকেই পছন্দ করো। সত্যি আমার এই বারান্দার এই কোণটা অনেক বেশি সুন্দর, পাশে বিল, তার মধ্যে বসার সুন্দর জায়গা, অনেক ভালো লাগে। এখানটায় না অটোমেটিক ফিরফির করে হাওয়া বইতে থাকে। যারা হয়তো জানো জলকরের মাঝখানে বাড়ি হয়,
বাড়িতে কেমন হাওয়া বয়, এখানটা কিন্তু ঠিক সেরকমই, সবসময় হাওয়া বইতে থাকে। এই ঘরে এখানে বাক্স ছিল, সেটাকে সরিয়ে নিলাম, এই জায়গাটা ফাঁকা করলাম নতুন কিছু কিনবো বলে। দেখা যাক কবে সেই স্বপ্নটা পূরণ হয়, তখন ওই জিনিসটা কিনে ওই ফাঁকা জায়গাটায় রেখে দেব। এখন চলে এসেছি পাশের ঘরে। অনেকেই বলে ব্ল্যাঙ্কেট দিদি এই গরমেও কী গরম। কি বলবো, রাতে যদি জোরে বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা লাগে, আর পাখা কিন্তু বন্ধ করা যায় না। বাচ্চা কাচ্চার বাড়ি এরকম পাখা চালিয়ে রাখতেই হয়। তখন ওই পাখা ছেড়ে বৃষ্টি মাথায় চারিদিক দিয়ে এত ঠান্ডা হাওয়া বয়, অনেক ঠান্ডা লাগে। তো সেই কারণে একটা ব্ল্যাঙ্কেট বার করে রাখলাম। আর এখন দেখো, একটা কাঁথা সেলাই করতে গেলে অনেক টাকা দিতে হয়, তার সঙ্গে শাড়ি কাপড় এটা ওটা তো দিতেই হয় বাড়ি থেকে। আর একটা ব্ল্যাঙ্কেট কিন্তু এখন কিনতে খুব একটা বেশি দাম নেয় না, তো সেইভাবেই ব্ল্যাঙ্কেটটা বাইরে রাখা। বড় ব্ল্যাঙ্কেট 3 জনের হয়ে যায়। এই তোষকটা খুব শখ করে বানিয়েছিলাম, কালারটা একটু ডিপ কালারের মধ্যে আছে। অন্যান্য তোষকগুলো কিন্তু অন্য চেকের হয়, এটা একটু অন্যরকম দেখে বানিয়েছিলাম। তো এমন একটা সমস্যা হয়েছে, তলায় এই যে পঞ্চটা পাতা আছে, ওর কাপড়টা তো একটু সরসরে টাইপের, তার উপরে এই তোষকটার কাপড়টাও খুব একটা পিওর সুতির না। যার কারণে কি হয়েছে জানো তো, এর ওপরে যদি একটু হালকা অন্য মিক্সড বেডশিট পাতি, তখন কিন্তু বেডশিট সরে আসে। আর এই তোষকটা কতবার করে যে দিনে টেনে তুলি, বারবার ঝুলে যায়। তো এটাই হয়ে গেছে সমস্যা। তো যাই হোক, কোনো ব্যাপার না, আবারও এই যে একটা সুতি বেডশিট আগে পেতে দিলাম, আর তারপরে আর একটা অন্য বেডশিট পেতে দেব। আমি বেশিরভাগ টাইম একটু মিক্সড বেডশিট পাতি, যাতে করে খুব তাড়াতাড়ি রং না চটে আর অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। পাতলা বেডশিট তো বাচ্চা কাচ্চার বাড়ি, খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। এটা হচ্ছে পিওর কটনের বেডশিট, এটাই কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকে দুটো ঘর একদম সুন্দর করে পরিষ্কার করে বেডশিট চেঞ্জ করে একটা আলাদাই অন্যরকম মনে একটা শান্তি লাগছে। আর ওই ঘর থেকে তো বাক্সটা সরিয়ে দিলাম, বাক্সটা সরিয়ে আমার সিঁড়ির ওপরে একটা জায়গা আছে, ওখানটায় রেখেছি। বাক্স জিনিসটা ঘরে রাখলে প্রচুর তো জায়গা নিয়ে বসে থাকে, তারপরে দেখতেও খুব একটা ভালো লাগে না, ওই কারণে সরিয়ে দিয়েছি। আর এখন আর বাক্স কিন্তু সেরকম কারোর বাড়িই নেই। ওই জায়গাটায় একটা অন্য কিছু রাখার প্ল্যান আছে, দেখা যাক কবে পূরণ হয়, তবেই রাখতে পারবো। এখন খাটটা গোছানোর পরে কেমন লাগছে বলো? একটা ঘরে একটা খাট যদি সুন্দর করে গোছানো হয়, ঘরটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এখন ড্রেসিং টেবিলটা একটু ক্লিনিং করব, তারপরে পাশের যে একটা সাইড টেবিল আছে ওগুলো সবটাই পরিষ্কার করব। তো যাই হোক, সরি, এটা সাইড টেবিল না, এটা হচ্ছে কর্নার রাখ। আর শোকেজের ভিতরে জিনিসপত্র প্রচুর হুড়িয়ে আছে। কাল সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, সমস্ত সব কিছু এলোমেলো হয়ে আছে, যার কারণে এইগুলোকে এখন ঠিক করে নিতে হবে। তো চলো, এখানে আমার প্রচুর মেকআপের জিনিসপত্র আছে, এগুলো প্রচুর ভালোবাসার জিনিস আমার। আমরা প্রত্যেকটা মেয়েই জানি যে তাদের কাছে মেকআপের জিনিস মানে কী পরিমাণে ইমোশন। সুন্দর করে এখন ড্রেসিং টেবিলের সামনেটা ঠিকঠাক করে নিলাম, এখন ঘরটাকে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব। তো এই যে নিয়ম করে কাজ করি বলে কিন্তু প্রত্যেকটা কাজ সুন্দর গোছানো পরিপাটি থাকে, আর তার সঙ্গে মাসের শেষে কোনো রকম ডিপ ক্লিনিং করতে হয় না। একটা কাজ করছি মানে যে ওইটাই করব, যেমন তেমন করে সংসার করে ছেড়ে দিলে কিন্তু ঘরে কোনো কাজই নেই। আর যদি মনে করি না খুঁটিয়ে খুঁটিয়ে খুব সুন্দরভাবে কাজ করব, সব কিছু পরিপাটি থাকা চাই সবসময় ক্লিনিং দরকার আমার, তখন গিয়ে কাজের কিন্তু শেষ থাকে না। অনেকেই বলে ছোট সংসার আর কী কাজ, তো কী কাজ জানো তো? সারাদিন গোছানো, পরিপাটি, রান্নাবান্না, অনেক কিছু কাজ আছে। আর আমি যে উনানে রান্না করি, তার জন্য কিন্তু আমার দ্বিগুণ তিনগুণ কাজ বেশি করতে হয়। যেমন ধরো, উনানে রান্না করলে কালির হাঁড়ি কড়া মাজতে হয়, তার সঙ্গে উনান লেপতে হয়, বাগান থেকে কাঠ গুছিয়ে এনে সেই কাঠ সুন্দর করে কেটে মেলে শুকিয়ে বারবার করে তোলা ফেলা করা, এগুলো তো করতেই হয়। তো বলতে পারো এক্সট্রা কাজ কিন্তু এইগুলো আমার আরও বেশি। তবুও একটা যে মাস গেলে সেভ হয়, গ্যাস খরচ হয় না। তারপরে ধরো বাড়ির যে কাঠকুটো আছে সেগুলো কিন্তু আমি বিক্রিও করতে পারি। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে অনেকেই বলে যে কী কাজ, ঘরে এসে অনেক সময় বলে তোমার ঘর তো সবসময় গোছানো থাকে, তোমার বাচ্চারা অনেক শান্ত। তো প্রত্যেকটা মাই জানে তার বাচ্চা কতটা শান্ত আর কিভাবে তার ঘরবাড়িগুলো গুছিয়ে রাখতে হয়। ঘরবাড়ি সুন্দর গুছিয়ে রাখার জন্য শান্ত বাচ্চার দরকার হয় না, সুন্দর গুছিয়ে কাজ করলে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, পুকুরে চলে এসেছি বাসন মাজতে। বেশ আজকে রোদ্দুরও লাগছে, একটুখানি আগে যে কী বৃষ্টি ভাবছিলাম ব্যাস আজ বোধহয় কাজ করা গেল বাইরে, তারপরে দেখছি ব্যাস বৃষ্টি শেষ, রোদ্দুর আর সেই পরিমাণ গরম।
একটা গুমসো গরম লাগছে জানো তো। আর এই ভাদ্র মাস আসছে মানে এই মাসে তো একদম পুরো পচা গরম। এই গরমের টাইমে আরও বেশি কষ্ট। এক হবে বৃষ্টি, তারপরে কিছু শুকাবে না, তারপরে আবার গরম বেশি থাকবে। তো যাই হোক, এই মাসটা এরকম কাটবে, তারপর থেকে তো আবার সামনে শীত আসছে, শীতের সময় আরও বেশি কষ্ট। এখন আমার রাজহাঁসগুলোকে ছেড়ে দিলাম, ওরা তো বাইরে চলে গেল খেতে। আর এখন প্রত্যেকটা বাসন জায়গা মতো উপুর করে রাখবো। বাসন কোসন মাজার সাথে সাথে উপুর করে দিলে অনেক ভালো লাগে। আর এগুলো যদি এরকম রেখে দিই দেখতেও খারাপ লাগে, আর মনে হয় কী একটা যেন বাড়তি কাজ বেশি আছে। তো সিমরান ওদিকে ঈশাকে লেখাচ্ছিল, লেখাতে লেখাতে ঈশার খিদে পেয়ে গেছে। বলছিল মা কী খাওয়াবো, তো একটু চিড়ে দুধ কলা এটাই খাওয়াতে বললাম। এখন গেল সিমরান খাওয়াতে। তো সিমরান বাড়ি থাকলে টুকটাক কিছু কাজে আমার হেল্প হয়। যেমন ধরো দোকানে কিছু একটা আনতে যেতে হবে, হুপ করে আমি যেতে পারছি না, সিমরান গিয়ে কিন্তু এনে দেয়। আর সবথেকে বড় যে উপকারটা হয় সেটা হচ্ছে ঈশাকে নিয়ে রাখা, চুপচাপ যে কোনো কিছু করে ঠান্ডা করে রাখা। এইটাই কিন্তু অনেক বড় একটা কাজ, যেটা সিমরান যখন ছোট ছিল কারোর কাছ থেকে পেতাম না। প্রচুর কান্নাকাটি করতো আর কাঁদিয়ে কাঁদিয়ে আমার সমস্ত কাজ করতে হতো। এখন সেই জিনিসটা আর নেই। চলো উনান পাটটাকে এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। অনেকেই বলেছে উনানটা এরকম ঝাড়ু দিয়ে ঝাড় দিও না। এই যে ঝাড়ুটা, এটা হচ্ছে মিল্টন কোম্পানির ঝাড়ু। এটাই একটা কাঠিও, কিন্তু কাঠি না, অন্য কিছু না, প্লাস্টিকের। তো এটা দিয়েই ঝাড়ু দিই। তবে ইচ্ছে আছে একটা সুন্দর করে যে খেজুর পাতা দিয়ে ঝাড়ু বানিয়ে রাখার উনান পাড়ের জন্য, তবে সময় পাচ্ছি না, সময় পেলে অবশ্যই বানিয়ে নেব। তো চলো রান্নাঘরের ভিতরটা পরিষ্কার করলাম। হাঁসগুলোকে এখন খাবার মাখিয়ে দিলাম, এরা কিন্তু টুকটুক করে খেয়ে নেবে। এই হাঁস দুটো যে আমার এত কথা শোনে, আর বাড়ি থাকলে দেখতেও ভালো লাগে। এখন হাজব্যান্ড একটা মাছ পাঠিয়েছে কিনে, তো এটা হচ্ছে রুই মাছ। আগের দিন একটা মাছ নিয়ে এসেছিলো, আমি খাই না সেটা, ওই কারণে দেখছি আজকে আমি যে মাছটা পছন্দ করি সেটাই কিনে পাঠিয়েছে। এই মাছটা অনেকটা বড় ছিল, সুন্দর করে পিস টিস করে নেব আর রান্নাও করব। তো চলো এটাকে পরিষ্কার টরিষ্কার করি, স্নান করব, তারপরে কিছু কাঁচা ধোয়া আছে সেগুলো করে তোমাদের সামনে আসছি। তো স্নান হয়ে গেছে, বাছাকোটা হয়ে গেছে সবজি মাছ টাছগুলো, তারপরে এই যে কাঁচা ধোয়া করে নিয়েছি, এখন এগুলোকে মেলে দিই। বেডশিট দুটোই কেচে নিয়েছি। সকাল থেকে যা পরিমাণে বৃষ্টি হয়েছিল এখনও পর্যন্ত ছাদে পানি জমে আছে। তো এখন দেখছি যা ওয়েদার আছে প্রত্যেকটা জিনিসপত্র সুন্দর শুকিয়েও যাবে। আর আমার বাড়ির চারিদিকে শুধু জঙ্গল মতো মনে হয়, তোমরা কমেন্ট করে বলো। তবে কি বলো তো, জঙ্গল না, এটা হচ্ছে ফাঁকা জায়গা, চারিদিকে বিল আর জলকর। জঙ্গল বলতে ওই পেছন দিকে ধান টান এরকম চাষ হয়, এইরকমই আর কি। তবে বেশিরভাগটাই ফাঁকা জায়গা, বড় বড় গাছের জন্য। ধরো যখন আমি ভিডিও করি তখন মনে হয় বড় বড় গাছের মাথাগুলো শুধু দেখা যায়, শুধু জঙ্গল আর জঙ্গল। তো যাই হোক, এখানে কিন্তু অনেক মানুষের বসতি আছে। এখানে দেখো আমাদের বিল্লুটা বসে আছে, বসে বসে মাছ চৌকে দিচ্ছিল। এত ভালো তোমাদের কি বলবো, কখনো খাবার আগলা থাকলে মুখ দেয় না। আর রান্না করব বলে আমি সব কিছু গুছিয়ে রেখে গেছি, তো বসে আছে এগুলো চৌকে দিচ্ছিল। আর সব সময় কি বলবো, পায়ে পায়ে লেগে থাকে। বিড়াল বাড়িতে রাখা কিন্তু অনেক ভালো। আমার হাজব্যান্ড সবসময় বলে যে আশেপাশে যত বিড়াল আছে না কেন, দুপুরবেলা যদি দেখতে পাও বাড়িতে আসে, সবাইকে ভাত মেখে খেতে দেবে। তো আমাদের বিল্লুটা একটু অন্য রকম, ও আবার মাছ ছাড়া ভাত খায় না, কিংবা মাংস হোক, মাংসের ঝোল হোক, এইগুলো দিয়ে ভাত মেখে দিলে খাবে। এমনি দুধ কলা ভাতটা দিলে তো, এমনি সবজি দিয়ে মাখানো ভাত ও আবার খায় না। বলো বোঝো কাণ্ড, এত বেশি দুষ্টু। তো মাছটা আমি সুন্দর করে পিস টিস করে ফ্রিজে রেখে দিয়েছি কিছুটা, আর কিছুটা রান্না করছি। বেগুন দিয়ে মাছ দিয়ে করব। রুই মাছ কিন্তু বেগুন দিয়ে অনেক ভালো লাগে, আর একটু লাল লাল করে ভাজবো। আমার হাজব্যান্ড আবার মাছ কিন্তু খাই না, কোনো মাছই তেমন খেতে চায় না, ওই কারণে একটু কড়কড়ে করে ভেজে দিয়ে দেখবো আজ রুই মাছটা খাই কি। পেটিটা হয়তো একটু নিতে পারে, কিন্তু মাছই মুখে দেয় না। আর আমার মাছ ছাড়া কোনো সাজই চলে না, এরকম একটা অবস্থা। এতদিন পর্যন্ত আমরা কিন্তু মাছ কিনে কোনো দিন খাইনি, আর এখন আমাদের মাছ কিনে খেতে হচ্ছে, এতটাই দুরবস্থা হয়ে গেছে। বর্ষায় হাবুডুবু পানি, এখন পুকুরে বলো বিলে বলো কোথাও মাছ হচ্ছে না, তো ওই কারণে মাছ কিনেই খেতে হচ্ছে। আর এত পরিমাণে পুকুরে পালা দিয়ে রেখেছে, কুঞ্চির পালা, যে জাল ফেললে ভালোভাবে জালও পড়ে না, ওই কারণে মাছ তো ধরতেই পারছি না। ভাবছি কটা ছিপ বানিয়ে রাখবো, তাহলে যদি দুটো একটা মাছ ধরে খেতে পারি। এমন একটা অভ্যাস হয়ে গেছে না, এতদিন পর্যন্ত পুকুর থেকে মাছ ধরে খেয়েছি, তো বুঝতেই পারতাম না যে মাছের কেমন দাম, কী বৃত্তান্ত।
এখন কিনে খেতে গিয়ে বুঝতে পারছি একটা একটা মাছের কত দাম নেয়। তো ওই কারণে ভাবছি বাড়িতে ছিপ বানিয়ে রাখবো। বিকালে যখন অবসর টাইম পাবো মাছ ধরে সুন্দর করে বাচ্চাগোটা করে ফ্রিজে রেখে দেব। আর সেটাই পরের দিন সকালে মেয়েকে স্কুলে নিয়ে চলে যাই, তো সকালে রান্না করে নেব, তাহলে অসুবিধা হবে না। আজকের এই যে বেগুন আলু মাছটা একদম মনের মতো করে রান্না করব। এমনিতে আমার ফেভারিট সবজি বেগুন আর এই যে রুই মাছ, তো সেরকম মনের মতো করেই রান্না করছি। আর এইভাবে তোমরাও করে দেখো, এত দারুণ লাগে, এত টেস্ট লাগে কি বলবো। আর এটাই কি জানো তো, কাঁচা লঙ্কাটা দিতেই হবে, কাঁচা লঙ্কা না দিলে সেই স্বাদটা কিন্তু আসে না। ওদিকে আমার ভাত প্রায় হয়ে গেছে আর এইদিকে বেগুন আলুটাও হয়ে গেল। আজকে এক ভাগেরই বানাবো, তাই দিয়েই খেতে অনেক ভালো লাগবে। আর ভাত খাওয়ার সময় যদি একটু টক দই দিয়ে খাওয়া হয় সেটা তো আরও ভালো লাগে। প্রত্যেক দিন খাওয়ার শেষে আমি কিন্তু একটু টক দই দিয়ে ভাত খাই, প্রচুর ভালো লাগে আমার। এদিকে দেখো মাছগুলো সবজির মধ্যে তুলে দিলাম, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো, আস্তে আস্তে ফুটে যাবে, তারপরে এটা নামিয়ে নেব। হালকা পাতলা পাতলা ঝোল রাখবো। ভাতটা যেহেতু হয়ে গেছে, ভাতটাকে এবার উপর দিয়ে নেব। তো এই সরু চালের ভাতের সঙ্গে এরকমভাবে বেগুনের সবজি দিয়ে মেখে খেতে যে এত দারুণ লাগে, এত তৃপ্তি আসে তোমাদের কি বলবো। বেগুন দিয়ে রুই কাতলা এই সকল মাছগুলো কিন্তু অনেক ভালো যায়। তো চলো এখন ভাতটা বেড়ে নিয়েছি, তার সঙ্গে এই যে ভাজা এক পিস মাছের দাকা আর এই যে বেগুনের সবজি, এটা দেখতে যতটা না ভালো হয়েছিল, খেতে তার থেকে ডবল সুন্দর হয়েছিল। আর এর সঙ্গে একটু লেবু চেপে নিলাম, পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে বেগুনের সবজি কার কার খেতে ভালো লাগে বলো। প্রত্যেকটা বাইট মুখে দিতে দিতে এত টেস্ট লাগছিল তোমাদের কি বলবো। যারা মাছ লাভার তাদের তো অনেক বেশি ভালো লাগবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আসছি তোমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে ওর পাপা বাজারে গেছিলো, তো অনেক জেদ করছিল বলে দেখো একটা কেকার মন থেকে কেক নিয়ে এসে দিয়েছে। সিমরানকে একটা, ঈশাকে একটা। তো একজনেরটাই চকলেট এই যে একটু বেশি ছিল, আর একজনেরটাই চকলেট চিপসটা একটুখানি কম ছিল, সেইটাই দেখাচ্ছিল। তো যাই হোক, ওর পাপা বাড়িতে এসে কি কাণ্ড করেছে দেখো, এইটা এনেছে আমার জন্মদিনের গিফট। ভাবো, আমরা হচ্ছে ঘরণী গৃহিণী, আমাদের যদি হাতা খুন্তি চামচ কিংবা কড়া গিফট করে ভালো লাগতো। এই ব্লুটুথটা আমাকে গিফট করেছে কথা বলার জন্য, গান শোনার জন্য। বলে এটা দিয়ে আমি কি করব, গান তো আমি সেরকম শুনি না মাঝে মধ্যে। তো এর বদলে আমি বলছিলাম আমাকে যদি একটা ননস্টিকের কড়া দিতে কিংবা একটা রাইস কুকার কিনে দিতে, তাতে আমি বেশি সন্তুষ্ট হতাম। কারণ রাইস কুকারটা অনেক দিন থেকে আমি কিনবো ভাবছি, কিনতে পারছি না। তো চলো, এটার দাম নিয়েছে 980 টাকা। আজকের ভিডিওটি এখানেই শেষ।